হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো চলুন আজকের ক্লাস শুরু করা যাক। আগের দিন আমরা দেখেছিলাম কিভাবে শেপ টুল আর ডাইরেক্ট সিলেকশন টুল ইউজ করতে হয়। আজকে আমরা দেখব পেন টুল কীভাবে ইউজ করতে হয় এবং তার কাজগুলো কিভাবে করা যায়। তো চলুন শুরু করা যাক। পেন টুল বলতে আমরা যেটা বুঝি যে একটা পেন যেটা দিয়ে আমরা কোনো লাইন ড্র করে থাকি। ইলাস্ট্রেটরের ক্ষেত্রে সেমভাবেই কাজ করে পেন টুল, যে কোনো লাইন যদি ড্র করতে চাই আমরা বা কোনো শেপ ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে আমাদের পেন টুল কাজে লাগে। আমরা যদি সিম্পল একটা লাইনও ক্রিয়েট করি সেক্ষেত্রেও আমরা পেন টুল ইউজ করতে পারি, বা একটা শেপ যদি ড্র করি সেক্ষেত্রেও আমরা পেন টুল ইউজ করতে পারি। পেন টুল দিয়ে স্ট্রেট লাইন এবং কার্ভ লাইন দুটোই একসাথেই ড্র করা যায়। তো লেফট সাইডে এলে দেখতে পাবেন যে এই নিচে 3 নম্বর লাইনে দেওয়া আছে আপনার পেন টুল। তো এই পেন টুলের শর্টকাট হচ্ছে পি। যখন আপনি কিবোর্ডে পি প্রেস করবেন, ধরুন আপনি কোনো কাজ করছেন আর্টবোর্ডে, সেই অবস্থায় আপনার পেন টুল দরকার, তো আপনি কিবোর্ডে পি প্রেস করলে পেন টুলটা পেয়ে যাবেন। ধরুন আমি এখন কিবোর্ডে পি প্রেস করলাম, দেখুন আমার কাছে পেন টুল চলে এসছে। আমার কার্সারটা দেখলে বুঝতে পারবেন পেন টুলের কার্সারটা দেখতে কিছুটা এরকম হয়। আমি পেন টুলটা নিলাম, পেন টুলটা নেওয়ার পর আমি এখান থেকে একটা স্ট্রেট লাইন ক্রিয়েট করছি এবং এটা না ছেড়ে আমি এখান থেকে একটা কার্ভ লাইন ড্র করছি কিছুটা এইভাবে। তো এক্ষেত্রে আমার দুটোই সমানভাবে এলো। তো বোঝাতে পারছি যে দেখুন একটা স্ট্রেট লাইন এবং একটা কার্ভ লাইন দুটোই ড্র করা যায়। তো এবার ড্রটা কিভাবে করব? ড্রটা করতে হলে পেন টুলটা যখন আমাদের নেওয়া হবে আমরা এখান থেকে নিতে পারি বা আমরা কিবোর্ডে পি প্রেস করতে পারি, সেক্ষেত্রে আমার পেন টুল চলে আসবে। দেখুন আমার কার্সারটা চেঞ্জ হয়ে গেছে, তো এক্ষেত্রে আমার পেন টুল চলে এসছে আমার কাছে, আমি লাইন ড্র করতে পারবো। তো লাইনটা ড্র করতে হলে মাউসের লেফট ক্লিকটা একবার ক্লিক করব, দেন আমি ড্র্যাগ করব। ড্র্যাগ করার সাথে সাথে দেখুন আমার একটা গাইড দেখিয়ে দিচ্ছে এতটা আমার লাইন যাচ্ছে। তো এই অবস্থায় আমি এখানে এসে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম এবং শেষে এই পয়েন্টটায় যখন আসবো, এই পয়েন্টটা আমার খুব ইম্পর্টেন্ট, কারণ এই পয়েন্টটায় আমায় এসে পুনরায় ক্লিক করতে হবে, নাহলে আমার যেই শেপটা আমি ট্রায়াঙ্গেল যেটা বানাতে চাইছি সেটা আমার ক্লোজ হবে না। ক্লোজ হবে না মানে ধরুন আমি এখানে এখন এন্টার প্রেস করে দিলাম, এটা আমার একটা কোণ দিয়ে দিল। যেহেতু আমার কালারটা এখন হোয়াইট আছে তো আপনারা দেখে বুঝতে পারছেন না যে জিনিসটা কী হলো। আমি কালারটা যদি চেঞ্জ করে দেখাই, ধরুন আমি কালারটা চেঞ্জ করে দেখাচ্ছি, তো এই ক্ষেত্রে দেখুন এটা আমার ট্রায়াঙ্গেল চলে এসছে কিন্তু শেপটা ক্লোজ হয়নি। শেপটা ক্লোজ কিভাবে হয়নি? যদি আমি উইথটা বাড়াই, দেখুন স্ট্রোকের যদি উইথটা বাড়িয়ে এবার দেখাই, দেখুন এই যে শেপটা আমার আছে এই সাইডটা আমার স্ট্রোক পড়েনি, মানে আমার শেপটা ক্লোজ হয়নি। এটা আমি সাইডের যদি রেখে আরেকবার দেখাই শেপটাকে ক্লোজ করে, ধরুন আমি এখান থেকে একটা লাইন ড্র করছি, এভাবে রাখলাম, এভাবে মিডিল শেপে এসে যখন আমি এই পয়েন্টটায় আসবো, ভালো করে লক্ষ্য করে দেখুন অন্য পয়েন্টগুলো আমি যখন ক্রিয়েট করছিলাম, আমি যখন এই পয়েন্টগুলো ক্রিয়েট করছি আমাকে শুধু পেন টুলটা দেখাচ্ছে। এখানে একটা পয়েন্ট আমি যখন ক্রিয়েট করবো আমাকে পেন টুলটা দেখাচ্ছে বা সাথে একটা অ্যারো বাটন দেখাচ্ছে। এই অ্যারোটা দেখালে তার মানে আপনি এটাকে কার্ভ করতে পারবেন, বাট আমি তো কার্ভ করতে চাইছি না, এখন আমি শেপটাকে ক্লোজ করতে চাইছি। তো যখন আমি এই প্রথম যেই পয়েন্টটা আমি শুরু করেছিলাম সেই পয়েন্টটায় যখন আসবো, দেখুন একটা গোল আইকন আমায় দেখিয়ে দিচ্ছে। লক্ষ্য করে ভালো করে দেখুন একটু, এই গোল আইকনটা দেখিয়ে দেওয়া মানে আমি এই পয়েন্টটা যখন এসে ক্লিক করব তখন আমার শেপটা ক্লোজ হয়ে গেল। দেখুন দুটোর মধ্যে ডিফারেন্স দেখে আপনারা বুঝতে পারছেন, এটা হচ্ছে একটা ক্লোজ শেপ আর এটা হচ্ছে একটা ওপেন শেপ। তো অবশ্যই যখন একটা শেপ ক্রিয়েট করবেন তো শেপটাকে ক্লোজ করবেন যদি শেপ ক্রিয়েট করতে চান। বাট আমরা সিম্পল একটা লাইনও ক্রিয়েট করে থাকি, সেক্ষেত্রে কখনো কখনো আমাদের শেপ ক্লোজ করার দরকার হয় না, সেক্ষেত্রে আলাদা জিনিস। কিন্তু আমরা যখন শেপ ক্রিয়েট করি তখন আমাদের এটা অবশ্যই ক্লোজ করা দরকার। তো আমি এখন এই দুটোকে ডিলিট করলাম, ডিলিট করে কার্ভ কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা একবার দেখিয়ে দিই। আমি পেন টুলটা নিলাম, পেন টুলটা নেওয়ার সাথে সাথে আমি এখান থেকে কার্ভ ক্রিয়েট করব এই পয়েন্টটা থেকে। তো এই পয়েন্টটায় আমি ক্লিক করলাম, এই পয়েন্টে ক্লিক করার পর এখানে আমি যখন আসবো তখন আমি এটাকে ক্লিক তো করব, সাথে লেফট ক্লিক যখন করব মাউসের লেফট ক্লিক করে আমি ড্র্যাগ করব। দেখুন আমি এখন লেফট ক্লিক হোল্ড করে ড্র্যাগ করছি, তো আমার কার্ভ অ্যাঙ্গেলটা আমায় দেখিয়ে দিচ্ছে যে কতটা কার্ভ হতে পারে। আমি যতটা ড্র্যাগ করব আমার কার্ভটা ততটা বাড়বে। আমি উপর দিকে নিয়ে গেলে এটা নিচের দিকে বাড়বে, আমি নিচের দিকে নিয়ে গেলে উপর দিকে বাড়বে। বুঝতে পারছেন? আমি যদি আরেকবার দেখাই, দেখুন আমি এখান থেকে পয়েন্টটা ক্লিক করলাম, এই জায়গায় এলাম, এসে আমি কার্ভটা ক্রিয়েট করছি। মাউসের লেফট ক্লিক হোল্ড করে আমি এখনও ধরে আছি, ধরে থেকে আমি কার্ভটাকে এতটা রাখতে চাইছি, এতটাই ক্লিক করলাম। তো নেক্সট আমায় যেটা দেখাচ্ছে, দেখুন আমার নেক্সট পয়েন্টটা যেটা ক্রিয়েট হবে সেটাও কার্ভ অ্যাঙ্গেলেই ক্রিয়েট হবে। নেক্সট পয়েন্টটা আমি কার্ভ অ্যাঙ্গেলে ক্রিয়েট করতে চাইছি এইভাবে। তারপরেরটাও আমি যখন ক্রিয়েট করতে চাইবো দেখুন আমাকে কার্ভ অ্যাঙ্গেলেই দেখাচ্ছে।
স্ট্রেট লাইন দেখাচ্ছে না। তো স্ট্রেট লাইন ক্রিয়েট করতে হলে এরপরে আপনারা যখন কার্ভ প্রথম থেকে ক্রিয়েট করবেন তখন আপনাদের এইরকমই দেখাবে। নেক্সট অপশনে আপনারা যখন কার্ভ ক্রিয়েট করতে চাইবেন, এই যে শেষ পয়েন্টটা আছে শেষ পয়েন্টটা এসে অল্টের সাথে ক্লিক করলে আপনার অ্যাঙ্গেলটা আবার স্ট্রেট হয়ে যাবে। এইভাবে স্ট্রেট অ্যাঙ্গেলে ক্রিয়েট করতে পারবেন। স্ট্রেট অ্যাঙ্গেলে ক্রিয়েট হয়ে গেলে আপনারা এখানে এসে এইভাবে শেপটাকে ক্লোজ করতে পারবেন। এইভাবে আপনারা অল্ট প্রেস করে ধরুন এইভাবে শেপটা ক্রিয়েট করেছেন, শেপটা ক্রিয়েট করে নেক্সট শেপটা যখন যাবেন তারপরে যখন কার্ভ দেখাবে এই পয়েন্টটায় এসে অল্টের সাথে যখন ক্লিক করবেন তো কার্ভটা আর আসবে না, তখন স্ট্রেট লাইনই আসবে এইভাবে কিছুটা। তো এবার একটা সিম্পল শেপ আমি যদি ক্রিয়েট করে দেখাই আপনাদের, ধরুন আমি এখান থেকে একটা কার্ভ নিচ্ছি কিছুটা এরকম, সাথে সাথে আমি যখন এই পয়েন্টে আসবো আমাকে একটা গাইড শো করে দিচ্ছে, দেখুন এটা আমার স্ট্রেট লাইন। তো অবশ্যই এই গাইডটা অন রাখবেন। গাইড কোথা থেকে অন রাখবেন, আমি শেপটা ক্রিয়েট করলাম, এখানে আমি এন্টার প্রেস করছি, আমি গাইডটা দেখিয়ে দিই একবার। ভিউতে আসবেন, ভিউতে আসার পর দেখুন গাইডস, এই গাইডসটা যেটা দেওয়া আছে এখানে এসে দেখবেন এটা আপনাদের শো গাইডস দেখাচ্ছে কিনা। যদি আপনাদের হাইড গাইডস দেখায় তার মানে আপনাদের অন আছে, যদি শো গাইডস দেখায় এটা অবশ্যই অন করে নেবেন, কারণ এটা খুবই ইউজফুল জিনিস। তো আমি এখানে এলাম, এইভাবে শেপটাকে ক্রিয়েট করলাম। এবার আমি চাইছি এই শেপটা কমপ্লিট করতে। এটা আমার একটা সিমেট্রিক্যাল শেপ, আপনারা অবশ্যই দেখে থাকবেন হার্ট শেপ কীরকম হয় দুদিক থেকে। সিমেট্রিক্যাল শেপ ক্রিয়েট করা খুবই সহজ জিনিস। একটা সাইড যখন ক্রিয়েট করবেন তো একটা সাইড ক্রিয়েট করার পর অপোজিট সাইডটা কপি করে বসিয়ে নিতে পারবেন। সিমেট্রিক্যাল কী জিনিস, সিমেট্রিক্যাল বলতে যদি বোঝাই তো সিমেট্রিক্যাল হচ্ছে একটা সিঙ্গেল, যদি আমি বলই বলি, এখানে আমার কাছে এটা একটা বল আছে, তো এই বলটা আমি যদি দুভাগ করে দিই, আমার কাছে এই যে উইডথটা আছে আর এদিকে যে উইডথটা আছে দুটো সমান। একটা সিঙ্গেল বল আপনারা ইমাজিন করুন, এইভাবে এদিকের উইডথটা আর এদিকের উইডথটা সমানভাবেই হবে যদি আমি কেটে দিই, তো এইটাকে আমার সিমেট্রিক্যাল শেপ বলা হয়। আশা করি বোঝাতে পেরেছি। আমি যদি এটাকে এখন কপি করে দেখাই তাহলে আপনারা আইডিয়াটা পেয়ে যাবেন। আমি এই শেপটাকে কমপ্লিট করতে চাইছি, এই শেপটাকে আমি কমপ্লিট করব কিভাবে, এটাকে একটা কপি করব। তো কপি আমি কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি, কিন্তু ওইভাবে করব না। ওইভাবে করলে কি হবে, কন্ট্রোল সি দিয়ে আর কন্ট্রোল ভি দিয়ে যদি আমি পেস্ট করি, দেখুন আমার কাছে এইভাবে আসবে। আমি যদি এটাকে রোটেট করিয়ে বসাতে চাই সেক্ষেত্রে কিন্তু আমার উল্টো আসছে, শেপটা কমপ্লিট হচ্ছে না। কমপ্লিট করাতে হলে আমাকে শেপটাকে ফ্লিপ করাতে হবে। ফ্লিপ করানো মানে এক সাইড থেকে অন্য সাইডে পুরো বইয়ের পাতা যেভাবে উল্টানো হয় সেভাবে আমি ফ্লিপ করাবো। তো সেভাবে ফ্লিপ করাতে হলে কি করতে হবে, এই শেপটা ক্লিক করব, ফার্স্টে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার সাথে সাথে আমি রাইট ক্লিক করব। মাউসের রাইট ক্লিক করলে আপনারা অনেক কিছু অপশান এখানে দেখতে পাবেন। অনেক কিছু অপশানের মধ্যে এখানে একটা সিম্পল জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে ট্রান্সফর্ম। ট্রান্সফর্মের মধ্যে এবার যখন আসবেন তখন দেখুন অনেকগুলো অপশান আছে, আমাদের অন্যগুলো এখন কিচ্ছু দরকার নেই। আমরা এই যে মিডিলের রিফ্লেক্ট অপশানটা আছে এই রিফ্লেক্ট অপশানটা মাথায় রাখবো। তো রিফ্লেক্টটা ক্লিক করব, রিফ্লেক্টটা ক্লিক করলে দেখুন আমাদের যে শেপটা সেটা ফ্লিপ হয়ে গেছে। তো আমি যদি রিফ্লেক্টের ডায়লগ বক্সটা একটু ডিটেলসে বলে দিই আপনাদের, তো দেখুন এখানে অ্যাক্সিস দেয়া আছে, তার সাথে অ্যাঙ্গেল দেয়া আছে এবং একটা প্রিভিউ অপশন দেয়া আছে। এই প্রিভিউ অপশনটা যদি আমি প্রথমে বলি, এটা একটা চেকমার্ক দেয়া রয়েছে দেখতে পাচ্ছেন, এটা অফ করলে দেখুন আমার যে শেপটা আগে ছিল সেই শেপটাই চলে এলো। আমি যদি আবার ক্লিক করি তো যেটা আমার হয়েছে সেটা দেখাচ্ছে। এবার উপর থেকে যদি আসি তো এখানে অ্যাক্সিস দেয়া আছে, হরিজন্টাল আছে, হরিজন্টাল মানে এইভাবে ফ্লিপ হবে, মানে উপর নিচে ফ্লিপ হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আইকনটা দেয়া আছে, উপর নিচে এইভাবে ফ্লিপ হবে। এখানে আছে ভার্টিক্যাল, ভার্টিক্যাল মানে পাশাপাশি ফ্লিপ হবে, বইয়ের পাতা যেইভাবে ফ্লিপ হয় সেইভাবে ফ্লিপ হবে। তার নিচে অ্যাঙ্গেল দেয়া আছে, তো অ্যাঙ্গেলে আমরা এইভাবে আমরা ফ্লিপ করাতে পারি, যেটা এইভাবে রোটেট হতে থাকবে। তো আমাদের এখন এইগুলোর দরকার নেই, অ্যাঙ্গেলের দরকার নেই আর হরিজন্টালের দরকার নেই। তো আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ভার্টিক্যাল, মানে এইভাবে ফ্লিপটা হবে। তো এইভাবে ফ্লিপ করাবো, কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখুন, যেটা আমার অবজেক্টটা ছিল সেই অবজেক্টটার উপরে হয়েছে, কপি হয়নি। তো কপি করতে হলে কি করব, আমাদের এই নিচে একটা অপশন এখানে দিয়ে দিচ্ছে এক্সট্রা, ক্যান্সেল ওকে তো রয়েছে, কিন্তু তার সাথে একটা অপশন আমাদের দিয়ে দিচ্ছে যেটা হচ্ছে কপি। তো আমরা যদি কপি ক্লিক করি দেখুন আমাকে একটা এক্সট্রা অবজেক্ট আমায় এখানে দিয়ে দিল, দুটো আলাদা আলাদা অবজেক্ট আমার কাছে চলে এলো। অপশানটা আপনারা বুঝতে পেরেছেন। যদি আমি আরেকবার দেখাই, এটাকে আমি একবার ডিলিট করে দিলাম, অবজেক্টটাকে সিলেক্ট করব, অবজেক্টটা সিলেক্ট করার পর আমি রাইট ক্লিক করে ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্মে যেয়ে রিফ্লেক্ট ক্লিক করব। আপনাদের প্রথমে হয়তো হরিজন্টাল সিলেক্ট হওয়া থাকবে, তো এটা থেকে ভার্টিক্যাল করবেন, ভার্টিক্যাল করে এই যে নিচে অপশানটা আছে আর আরেকটা জিনিস, এই প্রিভিউ চেক মার্কটা অবশ্যই দিয়ে রাখবেন, তাহলে যেটা হচ্ছে আপনাদের সেটা দেখতে পাবেন আগে থেকে। যদি এটা অফ থাকে আপনারা দেখতে পাবেন না যে কোন দিকে অবজেক্টটা ফ্লিপ হচ্ছে।
তো প্রিভিউটা দিয়ে রাখলে আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ ঠিক দিকেই হচ্ছে। তো এবার আমি কপি করব। কপি করলে আমার কাছে অবজেক্টটা চলে এলো। এবার আমি এটাকে পাশাপাশি বসিয়ে রাখবো। তো যদি আমি পাশাপাশি বসিয়ে রাখি, আমি যদি জুম করে দেখাই, দেখুন আমার কাছে কিন্তু অবজেক্টটা এসছে, কিন্তু এটা আমার জয়েন্ট হয়নি। আমি যদি এখন কালারটা চেঞ্জ করি, ধরুন আমি এখন কালারটা চেঞ্জ করে এরকম করলাম, তো আমার কাছে দেখুন দুটো অবজেক্টের কালার দুরকম এসছে। তো দুটো অবজেক্টের কালার যদি দুরকম আসে সেটা তো ঠিক হয়নি, কারণ আমার এটা একটা সিঙ্গেল শেপ হওয়া দরকার। তো আমি এটাকে কি করলাম, ব্যাকে গেলাম, ব্যাকে যেয়ে আমি এই দুটো পয়েন্টকে সিলেক্ট করব। আগে তো আমি এটাকে সিলেক্ট করলাম দুটোকে একসাথে। দুটোকে সিলেক্ট করার পর আমি ডাইরেক্ট সিলেকশন টুল নেবো, প্রেস করব কিবোর্ডে প্রেস করলে দেখুন আমার ডাইরেক্ট সিলেকশন টুল চলে এসছে। আমার কার্সারটা দেখলে বুঝতে পারবেন সাদা হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি এই দুটো পয়েন্টকে, এই যে উপরের দুটো পয়েন্ট আছে, এই উপরের দুটো পয়েন্টকে সিলেক্ট করব, রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে দেখতে পাবেন এখানে আমার দুটো অপশান দেওয়া আছে, অ্যাভারেজ আর জয়েন। এই দুটো অপশান আমরা ইউজ করব। ফার্স্টে ইউজ করব অ্যাভারেজ। তো অ্যাভারেজ ইউজ করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটা ডায়লগ বক্স আমার ওপেন হয়ে গেছে। অ্যাক্সিস দিয়েছে, হরিজন্টাল চাই, ভার্টিক্যাল চাই না বোথ চাই। অবশ্যই আমরা বোথ ক্লিক করব, কারণ এখানে আমার দুটোভাবেই এটাকে জয়েন করাতে হবে। তো আমি ওকে করলাম, আরেকবার রাইট ক্লিক করব, দেন কি করব, জয়েন। তো যখনই জয়েন ক্লিক করলাম, এটা আমার অ্যাঙ্গেলটা এখানে ক্রিয়েট করে দিল। আমি যদি আরেকবার কন্ট্রোল জেড প্রেস করি, দেখুন এখানে আমার কিন্তু এখনও পয়েন্টটা জয়েন হয়নি। একটা সিঙ্গেল পয়েন্টে আমি যদি ক্লিক করে দেখাই, দেখুন আমার পয়েন্টটা কিন্তু এখনও জয়েন হয়নি। এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে। আমি যদি দুটো পয়েন্টকে একটু দূরে দূরে রেখেই দেখাই, আমি দুটো পয়েন্টকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, অ্যাভারেজ ক্লিক করলাম, ওকে করলাম, দেখুন পাশাপাশি চলে এলো, আমার সিঙ্গেল পয়েন্টে আমার চলে এলো। একটা সিঙ্গেল পয়েন্টে আসার পর আমি আরেকবার এখানে এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করব, দেন কি করব, জয়েন। যখনই আমি জয়েন ক্লিক করব, দেখুন আমার এটা একটা সিঙ্গেল পয়েন্ট হিসাবে কাজ হবে। আমি যদি একটু জুম আউট করে দেখাই, দেখুন এটা আমার একটা সিঙ্গেল পয়েন্ট হিসাবে কাজ হচ্ছে, আর আলাদা নেই। তো সেম এইভাবে আমি এই দুটো পয়েন্টকে ক্লিক করব। এইভাবে ক্লিক করলে কিন্তু এটা আমার অবজেক্টটা সিলেক্ট হচ্ছে। একটা ভালো করে জিনিস মাথায় রাখবেন, অবজেক্টের উপর থেকে টেনে কখনো সিলেক্ট করতে যাবেন না, একটু বাইরে থেকে যে পয়েন্টটাকে সিলেক্ট করবেন। মানে ধরুন আমি যদি সিঙ্গেলভাবে একটা পয়েন্ট ক্লিক করি এখন, তো আমি বাইরে থেকে ক্লিক করলে এইভাবে আমার অবজেক্টটা আসছে। কিন্তু আমি যদি এখান থেকে ড্র্যাগ করতে চাই, আমার অবজেক্টটাই মুভ হচ্ছে। তো অবশ্যই বাইরে থেকে ড্র্যাগ করে সিলেক্ট করবেন। দেখুন দুটো সিলেক্ট হয়ে গেছে। রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে কি করব, অ্যাভারেজে এবার বোথ আমি করতে চাই, ওকে করে দিলাম। দেখুন আমার পয়েন্ট দুটো পাশাপাশি চলে এসছে, কিন্তু এখনও জয়েন্ট হয়নি। জয়েন্ট করাতে হলে কী করব, আবার একবার সিলেক্ট করব, রাইট ক্লিক করব, দেন জয়েন। দেখুন আমার পয়েন্ট দুটো জয়েন হয়ে গেছে। এটা আমার একটা সিঙ্গেল পয়েন্ট হিসাবে কাজ করছে। আশা করি বুঝতে পারছেন, এইভাবে আমরা আলাদা আলাদা পয়েন্ট জয়েন করাতে পারি। তো এবার আমি যদি এটার কালারটা চেঞ্জ করে দেখাই, ধরুন আমি অবজেক্টটা সিলেক্ট করলাম, সিলেকশন টুল নিয়ে এখানে যাব, এখানে যেয়ে আমি কালারটাকে চেঞ্জ করাবো, ওকে করলাম। দেখুন আমার একটা সিঙ্গেল অবজেক্ট হিসাবে কালারটা চেঞ্জ হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে আমরা পেন টুল দিয়ে শেপ ক্রিয়েট করে নানা রকম শেপ বানাতে পারি। তো আমি যদি শেপটাকে একটু মডিফাই করি, শেপটা আমার একটু চ্যাপটা বাড়া লাগছে, সে কারণে আমি একটু শেপটাকে মডিফাই করছি। ঠিক আছে, পারফেক্ট। ঠিক আছে, এটাকে এবার আমি সাইডে রাখলাম, এই সাইডে রেখে দিলাম। এবার আমি কি করব, ইমেজ নিয়ে আসবো যেটা আমরা ট্রেস করব। আমি গুগলে গেলাম, গুগলে দেখুন আমার কাছে ওপেন করাই আছে। এটাকে আমি নিয়ে আসছি, এখান থেকে কপি করলাম। আমার সেভ করে নিয়ে যেতে হবে না, আমি এখান থেকে জাস্ট কপি করলাম ইমেজটা। কপি করে এই আর্টবোর্ডে এসে কন্ট্রোল ভি প্রেস করব। দেখুন এই যে ইমেজটা আমার কাছে এখানে চলে এলো। সিম্পলভাবে কিবোর্ডে এসে কন্ট্রোল, যখন ওখানে কপি করবেন ইমেজটা কপি করার পর এখানে কিবোর্ডে এসে কন্ট্রোল ভি প্রেস করবেন, তো আপনার কাছে ইমেজটা চলে আসবে এবং আপনারা ইমেজটাতে কাজ করতে পারবেন। এটা আমায় কি দেখাচ্ছে, এটা একটা টুইটার লোগো। তো এই টুইটার লোগোটা আমরা ট্রেস করব। কিন্তু ফার্স্ট জিনিস আমরা যেটা করব সেটা হচ্ছে এই ইমেজটাকে আগে লক করব। লক কীভাবে করব, একটু এই নিচের দিকে দেখুন এখানে লেয়ার্স বলে দেওয়া আছে। এই লেয়ার্সে আমার প্রথমেই ইমেজটা এখানে দেওয়া আছে। এই ইমেজটায় এই যে লেয়ার অপশানটা, এই জায়গাটায় আমি ক্লিক করব, তাহলে আমার লেয়ারটা দেখুন আর সিলেক্ট হচ্ছে না, আর আমি মুভ করাতেও পারবো না। যখন আমি এটাকে, এই যে টগল লক্স দেখা যাচ্ছে, এটাই আমি যখন ক্লিক করলাম, তো এটাই যদি আমি এটা বন্ধ করে দিই, সেটার ক্ষেত্রে আমি ইমেজটাকে মুভমেন্ট করাতে পারবো। কিন্তু আমি যদি এটাকে লক করে দিই, আমার ইমেজটার মুভমেন্ট হবে না। তো এটা লক করার আগে আরেকটা কাজ যেটা করব, এই যে পাশের যেই গোল আইকনটা দেখা যাচ্ছে, এই গোল আইকনটায় ক্লিক করলে আপনার
অবজেক্টটা সিলেক্ট হবে, এটাই বা হোক বা এই যে পাশের আরেকটা যেটা রয়েছে আমার হার্ট শেপটা, দেখুন হার্ট শেপটা সিলেক্ট হয়ে গেছে এবং যদি এটাই ক্লিক করি তো আমার ইমেজটা সিলেক্ট হয়ে গেছে। তো আমি ইমেজটাকে সিলেক্ট করলাম, ইমেজটাকে সিলেক্ট করে ফার্স্টে যাব ট্রান্সপারেন্সিতে এসে আমি 60% করলাম এর ওপাসিটিটাকে আমি 60% করে দিলাম, কারণ আমি যখন এটা ট্রেস করব তখন যেন আমি ভালোভাবে দেখতে পাই যে আমি এটা ট্রেস করছি। তো এবার আমি এটাকে লক করলাম, পেন টুলটা নেব, এবার পেন টুলটা নিয়ে আমি ট্রেস করতে থাকবো। তো ট্রেস করতে হলে অবশ্যই যেটা আগে করব সেটা হচ্ছে কালারটা যেন ফিলে না রেখে স্ট্রোকে রাখি। তো আমি এখান থেকে টগল করাতে পারি, দেখুন আমার স্ট্রোকে কালারটা চলে এলো। আমি চাইলে কালারটা চেঞ্জও করাতে পারি, আমি ব্ল্যাক করে দিলাম বা রেড করে দিলাম, রেডই করে রাখছি কারণ আমার দেখতে সুবিধা হবে। তো এবার আমি ট্রেস করব। ট্রেস করতে হলে আমি কোন পয়েন্ট থেকে শুরু করব, এন্ড পয়েন্ট থেকে না এই যে এই পয়েন্ট থেকে? আমরা অবশ্যই এই এন্ড পয়েন্টটা থেকে শুরু করব। দেখুন এই যে এন্ড পয়েন্টটা আছে, এন্ড পয়েন্টে একটা ক্লিক করব, এবার ট্রেস করব। এবার এখানে ট্রেস করব, এই জায়গাটায় এসে এই জায়গাটায় একটা পয়েন্ট রয়েছে, এখানে আমরা পয়েন্টটা ক্লিক করলাম। এইভাবে আমরা ড্র্যাগ করে এর যে কার্ভটা আছে কার্ভটা মেলাবো। এবার একটা জিনিস লক্ষ্য করে দেখুন, যখন আমি এখানে ক্লিক করলাম এবার আমাকে দিচ্ছে এইভাবে কার্ভ অ্যাঙ্গেল। তো এইভাবে কার্ভ অ্যাঙ্গেলটা আমরা যখন বন্ধ করতে চাইবো তো কী করব, আগেই বললাম এই জায়গায় পয়েন্টে এসে আমরা অল্টের সাথে ক্লিক করব। অল্টের সাথে যখনই ক্লিক করব তখন আমার আবার একটা স্ট্রেট লাইন দিয়ে দেবে। তো আমি আবার এই পয়েন্টে ক্লিক করব, এই পয়েন্টে ক্লিক করে আবার ড্র্যাগ করব, এইভাবে কাজ চলতে থাকবে। এবার আমি চাইলে একবার এই পয়েন্টটা এসে এটা ক্লিক করতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমার দেখুন অ্যাঙ্গেলটা কম আসবে। তো আমি যদি পুনরায় আবার ওই পয়েন্টে ফিরে যেতে চাই আমি কি করব, ব্যাক স্পেস দেবো। ব্যাক স্পেস প্রেস করলে যেই পয়েন্টটা আমি ক্রিয়েট করেছিলাম ওইটা আমার চলে যাবে। আবার এখান থেকে এই পয়েন্টে ক্লিক করলাম, এই পয়েন্টে ক্লিক করে আমি এই মিডিল পয়েন্টে ক্লিক করব, এইভাবে ট্রেস করব। অল্টের সাথে আবার এই শেপটা ক্রিয়েট করব। আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখুন, যখন আমি ব্যাকস্পেস প্রেস করলাম যেই পয়েন্টটায় আমি ব্যাকস্পেস প্রেস করেছিলাম সেটার সাথে অন্য পয়েন্টটাও মানে যেখানে আমি ক্লিক করে দিয়েছিলাম সেটাও আমার চলে গিয়েছিল। আমি যদি আরেকবার দেখাই, দেখুন আমার দুটো পয়েন্ট কিন্তু একসাথে চলে যাচ্ছে এবং সাথে আমার এটা একটা শেপ তো ক্রিয়েট হয়ে যাচ্ছে, আমাকে পেন টুলটা ফ্রি করে দিচ্ছে। পেন টুলটা আবার পুনরায় এর সাথে জয়েন্ট করতে হলে এই যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলোতে এসে আপনি যদি আরেকবার ক্লিক করেন তো সেক্ষেত্রে আপনার পেন টুল আবার এর সাথে জয়েন হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। আমি এইভাবে আরেকবার শেপটাকে ক্রিয়েট করলাম, তো আমার কাছে এই শেপটা কমপ্লিট হয়ে গেল, একটা টুইটার শেপ এখানে চলে এলো। আমি যদি কালারটা চেঞ্জ করে দেখাই, এবার কালারটা টগল করে দিই, তো অবশ্যই দেখতে পাচ্ছেন এইভাবে আমার একটা শেপ ক্রিয়েট হয়ে গেল। সিম্পলভাবে আমি কালারটা টগল করলাম। যদি আমি কালারটা স্ট্রোকে রাখি, এটা আমার স্ট্রোক, তো স্ট্রোকে রাখলে আমার এইভাবে দেখাবে, দেখুন আমার স্ট্রোকটা দেখাচ্ছে। আমি যদি কালারটা এটা সিলেক্ট করে আরেকবার টগল করি তো আমায় ফিল কালার দেখাচ্ছে এটা। আশা করি বুঝতে পারছেন। তো আজকের জন্য আমরা দুরকম শেপ ক্রিয়েট করলাম, একটা হচ্ছে সিমেট্রিক্যাল শেপ, একটা হচ্ছে নর্মাল শেপ। এর পরের দিন আমরা দেখব পেন টুল কীভাবে অ্যাডভান্সে কাজ করে। তো আজকের জন্য এইটুকুই বন্ধুরা। আজকে আমরা দেখলাম পেন টুল কীভাবে ইউজ করতে হয়, সিম্পলভাবে কীভাবে শেপ ক্রিয়েট করতে হয় পেন টুল দিয়ে। এর পরের দিন আমরা দেখব পেন টুল অ্যাডভান্সে কীভাবে ইউজ করতে হয় এবং ক্রিটিক্যাল যে শেপগুলো আছে সেগুলো পেন টুল দিয়ে কীভাবে ক্রিয়েট করা যেতে পারে। তো আজকে আমরা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে একটা অবশ্যই লাইক করে যাবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন আমাদের চ্যানেলটাকে। ধন্যবাদ।